একদিকে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, অপরদিকে অসাধু ব্যবসায়ীদের বাড়ন্তের কারণে নাজেহাল সাধারণ মানুষ। দুটো বিষয়কেই নিয়ন্ত্রণ করতে কাঠখড় পোড়াতে হচ্ছে রাজ্য প্রশাসনকে। নিত্য প্রয়োজনীয় পণ্য এবং কাঁচা মালের মূল্য বৃদ্ধি সহ অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করার জন্য এবার জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর। এক্ষেত্রে প্রতিটি জেলার জেলা শাসক থেকে শুরু করে স্থানীয় প্রশাসন এবং ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে পর্যালোচনা বৈঠক করে সমস্যার সমাধানের চেষ্টা করছে খাদ্য দপ্তর। শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক মার্চেন্ট অ্যাসোসিয়েশন সরকারি ন্যায্য মূল্যের দোকান ডিলারদের সঙ্গে এরকমই একটি পর্যালোচনা বৈঠক করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। পশ্চিম জেলার পর পর্যায়ক্রমে সবকটি জেলাতেই এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত বৈঠকে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। যে বিভিন্ন সময় বিভিন্ন পণ্য সামগ্রী আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করা হয় এবং বিভিন্ন সময়ের আগরতলা আসামের মধ্যে রাস্তার মধ্যে যদি কোথাও ডিরেলমেন্ট হয় বা কোথাও রাস্তায় যদি কোনো পরিস্থিতির অবনতি ঘটে, তবে আগরতলা এবং সারা রাজ্যের মধ্যে জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় সেখানে একটা দ্রব্য বৃদ্ধি ঘটে দাম। তো সেটাকে যাতে না ঘটে তার জন্যে প্রশাসন এবং আমাদের যারা সেসব ডিলার, আমাদের যারা বাজারের যারা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বিভিন্ন বাজারের যারা কমিটির পদাধিকারীরা রয়েছে তাদের মধ্যে একটা সমন্বয় সাধন করা এবং একে অপরের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যাতে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য সামগ্রী সেখানে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি দামগুলো, সে বিষয়ে আমাদের এখানে বিস্তারিত বিষয় নিয়ে